যেতে চায় স্বপ্নে জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিস্রং তুলিতে হতো আগে নিষ্ঠুর আঁকিয়ে, অজানার বেড়া জালে মিথ্যার দল চালে আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে, সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ, বড় বাড়ি ছোট বউ। মামনি কি করে ঘটনাটা ঘটালো সেটা খুঁজে বার করার চেষ্টা করো, বিয়েটা কি করে বন্ধ করা যায় সেটার চেষ্টা করো। বিয়ের পর বরং আমরা এমন একটা কিছু করব যাতে সংসারটা না টেকে। আমি বিষয়টা বুঝতে পারছি না, তুমি এই বিষয়ে আমার কাছে জানতে চাচ্ছ কেন? তোমার মামাতো ভাইয়ের বিষয়ে আমার চেয়ে বেশি তো তোমারই জানা কথা। রঙ্গনা, ভেতরে এসো। কোথায় রঙ্গনা? আমাকে ভয় দেখাও না। মামা, আজ আমার বিয়ে। আজ আমার বিয়ে। মামা, কখন বিয়ে হবে? বউ এসে গেছে। বউ এসে গেছে? চলো মা, বউর কাছে যাবো। চলো না, না বউর কাছে যাবো। আমার লক্ষ্মী ছেলে, যত সময় লাগুক তুমি ঠিকঠাক মেকআপ করো, তা না হলে কিন্তু আমার শাশুড়ি তোমাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কিছুক্ষণ সময় দিতে হবে। ঠিক আছে, সময় নাও। আচ্ছা, তুমি অনুমান করে বলতে পারবে কতক্ষণ লাগবে? ঘন্টা 2 লাগবে। ঠিক আছে, আমি তাহলে 2 ঘন্টা পরে কাজে আসতে পারি। আচ্ছা, এত সাজগোজে কি আছে? বাইরের তো কোনো লোক আসছে না, কোনো রকম বিয়েটা পড়িয়ে দেওয়া। মেহরিন, কি বলো এইসব? আরে বিয়ে তো বিয়ে, লোকজন না আসলেও এটা তো বিয়ে, তাই না? বিয়ে না ছেলে খেলা? আরে কি হলো? তুমি কি পাগল হয়ে গেছো? কেন? রঙ্গনার সামনে তুমি এসব কথা বলছো কেন? ওর তোমার সম্পর্কে কি ধারণা হবে? আই ডোন্ট কেয়ার। যে মেয়ে নিজে নিজে ছেলের বাড়িতে এসে নিজে নিজেই বিয়েতে বসতে রাজি হয়ে যায়, সেই মেয়ে আমার সম্পর্কে কি ভাবলো, রিয়েলি আই ডোন্ট কেয়ার। তুমি যাও, যে দেখো অন্যান্য আয়োজনের কি অবস্থা। অনেক মানুষ আছে, আমি পারবো না। না দেখতে চাইলে না দেখো, তারপরে তুমি যাও। রঙ্গনা মন খারাপ হয়ে গেছে। রঙ্গনা, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। মেহেদিনের কথায় মন খারাপ করো না, ও একটু এভাবেই কথা বলে। ঠিক আছে, রেডি হয়ে যাও। হ্যাঁ, ও তো সাজছে, টিপ পরবে, দুল পরবে, শাড়ি পরবে, সুন্দর করে সাজবে। হ্যাঁ? তারপর আমরা বউয়ের কাছে যাব। না, আমিও বউর কাছে এখনই যাব। মামা, আমাকে একটু নিয়ে চলো না। জিদ করো না, জিদ করো না। তোমারও তো সাজতে হবে। হ্যাঁ, শেরওয়ানি পরতে হবে, পাগড়ি পরতে হবে। হ্যাঁ, সুন্দর সাজতে হবে। আমি শেরওয়ানি পরবো? হ্যাঁ, তুমি সাজবে, পাগড়ি পরবো। হ্যাঁ, এখন খেয়ে নিবে। নাও, আমি খেয়ে নাও। খাবো না, এটা হবে। আমি বউর কাছে যাব। আবার জিদ করছো বাবু? মামা, আবার একবার বউর কাছে যাব, আসবো। ওই যে আমি বলেছি, তুমি যদি বেশি জিদ করো তাহলে তো বউ চলে যাবে নিজের বাড়িতে। না। হ্যাঁ, তুমি কথা না শুনলে তো বউ বাড়িতে চলে যাবে নিজের। তোমার কথা শুনতে হবে, জিদ করলে চলবে না। মামা, ঠিক আছে, আমি জিদ করব না। আমি জানি তো তুমি লক্ষ্মী ছেলে, আমার সোনা ছেলে। আমার বউ যাবে না। তোমার বউ যাবে না। নাও, খেয়ে নাও, খেয়ে নাও।
খাও। তুমি খাও। আর খাবো না। ঠিক আছে, লক্ষ্মী ছেলে আমার। তুই লক্ষ্মী ছেলের মতন নাস্তাটা করে নিবে, ছবি ডাইনিংকে দিবে, আমি আর দাদিমা আসবো, এসে তোমাকে শেরওয়ানি পরিয়ে পাগড়ি পরিয়ে দিব, তারপর আমরা বউয়ের কাছে যাব। ঠিক আছে? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সবাইকে সালাম, সবার সাথে ভালো ব্যবহার করবে। আমি একটু ফোনটা ধরে আসি। হ্যালো হাশেম সাহেব, মেয়েকে শেষ পর্যন্ত পাগল ছেলের সাথে বিয়ে দিচ্ছেন। কে বলছেন আপনি? কে? আপনি আমাকে চিনবেন না হাশেম সাহেব, আমি এর আগেও একবার আপনার সাথে কথা বলেছিলাম। যা হোক, মেয়েটাকে এইভাবে জীবিত মেরে ফেলার কোনো মানে হয়? আপনি যদি আপনার পরিচয় না দেন তাহলে আমি আপনার সাথে কোনো কথাই বলবো না। কথা না বললে আপনারই ক্ষতি। আমার অনেক ক্ষতি হয়ে গেছে, আমি অনেক বিপদের মধ্যে আছি, দয়া করে আর নতুন করে আমাকে কোনো বিপদের মধ্যে ফেলবেন না প্লিজ। হ্যাঁ, নতুন বিপদ। শাহানা মোর্শেদের কাছে শেষ পর্যন্ত আপনাকে আত্মসমর্পণ করতেই হলো। কিন্তু কেন হাশেম সাহেব? আমার মেয়ে এই বিয়েতে রাজি হয়েছে, আমার কিছুই করার ছিল না। কিন্তু কেন আপনার মেয়ে এই বিয়েতে রাজি হলো সেটা আপনি জানেন না? আপনাকে এত কথা কেন বলবো? প্রয়োজন আছে হাশেম সাহেব, প্রয়োজন আছে। আমি এসবের কিছুই জানি না। নিশ্চয়ই আপনি জানেন, আমিও একটু একটু জানি। কিন্তু আপনার জানা থাকলে কারণটা আমাকে বলেন, আমি হয়তো আপনার উপকার করতে পারবো। থাক, আমার আর কোনো উপকারের দরকার নেই। আমার মেয়ে যা ভালো বুঝেছে তাই করেছে, আমার আর কিছু বলার নেই। বলার নেই নাকি বলার উপায় নেই? বললাম তো, আমার আর কিছু বলার নেই, আমি রাখছি, বাই। কোনো সমস্যা হয়েছে কি ভাইসা? না না, তেমন কিছু না। না মানে কেউ কি আবার ফোন করে আমার ছেলে সম্পর্কে বাজে কথা বলছিল নাকি? হ্যাঁ, ঠিক সেরকম কিছু না, ইয়ে মানে ঠিক আছে। ভাই সাহেব, ধরেন যদি কোনো সমস্যা হয় আমাকে একটু জানাবেন। জি আপা, অবশ্যই জানাবো। এই লোকটা কি আমার অফিসের সমস্যার কথা জানে? এই লোকটার কাছ থেকে কি আমি টাকা আত্মসাতের বিষয়ে জানতে পারবো? কোথায় গেল এহসান? এখানে তো কাজ এখনো শেষ হয়নি, অথচ এহসান নেই।
ওদিকে হাসিম সাহেবকে আবার ফোন করলো কে? আচ্ছা, কে এখনো মারফির বিয়ে ভেঙে দেবার চেষ্টা করছে? চেষ্টা করে, এখন আর বিয়ে ভাঙবে না। কিন্তু এসাম কোথায় গেল? কি কথা, তোমরা সব কোথায়? না ভাবি, কি বলে আমরা এখানেই ছিলাম, মানে ওই আমি আর কবির একটু কথা বলছি। কাজী সাহেবকে খবর দেওয়া হয়েছে? আমি কথা বলেছি, আমি চলে আসবো। আর আসিফের খবর কি? ওকে তো কোথাও দেখছি না। ও আসিফ ফোন করেছিল, কি বলে ও নাকি ওই কেটারিং এর সাথে যারা আছে তাদেরকে নিয়ে আসবে। সেটা ভালো। পলাশ কোথায়? পলাশ তো আমার মনে হয় ওই পাশের ঘর সাজাচ্ছে, ওখানেই হবে। দেখো তোমরা খেয়াল করো সব কিছু। পলাশ কোথায় গেল? জানি না ম্যাডাম, বাইরে গেল, বইলো আইতেছে। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ শেষ করো। ওই তো পলাশই তো মনে হচ্ছে। হ্যাঁ, কোত্থেকে এলো? বাইরে বা গিয়েছিল কেন? আচ্ছা, পলাশি কি ফোনটা করছে? অবশ্য পলাশ কেন হাসিম সাহেবকে ফোন করবে? হাসিম সাহেবের কাছে এসব আজে বাজে কথা বলে তোর বিশেষ কোনো দরকার নেই। কি লাভ হতে পলাশের? কোথায় গিয়েছিলে? না মানে একটু বাইরে গিয়েছিলাম। বিশেষ কোনো কাজ ছিল? না না, বিশেষ কোনো কাজ না, একটু ঘুরতে গিয়েছিলাম আর কি। তোমার তো এদিকে কাজকর্মটা খেয়াল রাখার কথা। ঠিক আছে, যাও, যে কাজকর্ম কিরকম চলছে দেখো। কে বারবার হাসিম সাহেবকে ফোন করছে? আজকের বিয়ের খবর তো আমার বাড়ির লোকজন ছাড়া আর কেউ জানার কথা না। তার মানে এই বাড়ির থেকেই কেউ হাসিম সাহেবকে ফোন করেছে, আমি একদম নিশ্চিত। এই তোমার আবার কি হলো? মন খারাপ করে বসে আছো? কিছু না। কিছু না বললেই হলো? তাহলে এত মন খারাপ করে আছো কেন? মন খারাপ করে নেই। একটু আগে কে ফোন করেছিল? কে ফোন করেছিল সেটা জেনে তুমি কি করবে? রেগে যাচ্ছ কেন তুমি? রাখবো না। আমাকে এত প্রশ্ন করছো কেন? তার চেয়ে বরং যাও, এদিক ওদিক ঘুরে দেখে আসো। মেয়েটা কোথায় আছে সেটাও তো দেখে আসতে পারো। কি হয়েছে বলো না? আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। বললাম তো, বলার মতো কিছু হয়নি।
তুমি যাও, মেয়েটার কাছে যাও, দেখো ও কোথায় আছে। সে না হয় যাচ্ছি, কিন্তু তোমার কি হয়েছে একটু বলো না। বললাম তো কিছু হয়নি, তুমি মেয়েটার কাছে যাও। খালাম্মা, রঙ্গনা কোন ঘরে আছে? কেন মা, তুমি রঙ্গনার কাছে যেতে চাও? জি খালাম্মা। ঠিক আছে মা, সালেহা আসো, সালেহা তোমাকে নিয়ে যাবে। বাবাজি, তুমি চাইলে বাড়িটা একটু ঘুরে ফিরে দেখতে পারো। এখানে বসে থাকতে নিশ্চয়ই তোমার বোরিং লাগছে। না না, আমি এখানেই ঠিক আছি। যাও না, একটু বাইরে ঘুরে দেখো বাড়িটা। যাই বলো চাচা, মামুন ইজ রিয়েলি ইন্টেলিজেন্ট। তুমি দেখো, শেষ পর্যন্ত মারফির বিয়েটা রঙ্গনার সাথে কিন্তু মা দিয়েইছেন। বিয়েটা যেভাবে হোক, মামুনই তো সাকসেসফুল। আই রিয়েলি সেলিউট। তোর কি ধারণা কি বলে রঙ্গনা মারফিকে স্বামী মেনে সংসারটা চালাতে পারবে? দ্যাট আই ডু নট, আর আমি এটা নিয়ে ভাবতেও চাই। বাট মামুনি তো প্রাইমারিলি সাকসেসফুল। এরপর রঙ্গনা মারফির সাথে সংসার করবে কি করবে না, দ্যাটস অ্যান অ্যানাদার ইস্যু। আমি এই বাড়িতে কি বলে নতুন একটা ঝামেলার গন্ধ পাচ্ছি। জানি না ব্যাপারটা কতদূর গড়াবে, বাট কি বলে স্মেলটা ভীষণ তীব্র। দাদা, তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না, আর একটু খুলে বলবে? কি বলে খোলাখুলি তো বললাম। তোর মতো একজন জাদরের লয়ার মানি বুঝবে না, এটা ঠিক আমি বিশ্বাস করতে পারছি না। বিইং এ লয়ার, আমি আইনের অনেক মারপ্যাচ বুঝি, কিন্তু তোমার এই কথাটার অর্থ আমি বুঝতে পারলাম না। যাকে আমার কেন জানি মনে হচ্ছে কি বলে রঙ্গনাকে নিয়ে, মানে মারফির বউকে নিয়ে বাড়িতে একটা আগুন লাগবে। সে আগুনে খেজে বাহ, তোমরা দেখি মারফির বিয়ে নিয়ে খুব আনন্দে আছো। ছোট ভাইয়ের বিয়ে একটু একটু আনন্দ তো হবেই। করো করো, আনন্দ করো। যখন রেজাল্টটা বুঝবে আনন্দের, তখন তোমাদের ভালো হবে। যখন দেখবে যে মারফির বউ তোমাদের নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে, তখন আসলে যন্ত্রণাটা বুঝতে পারবে। মানে কি রে মেরিন, রঙ্গনা কি গেছো নাকি? তুমি যন্ত্রণা কি বুঝবে ভাইয়া? 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা তো তুমি কোর্টেই পড়ে থাকো। তাছাড়া আই ডোন্ট থিঙ্ক সো আমাদের জন্য তোমার কোনো ভালোবাসা আছে। তাই তুই এটা কি বললি? ওদের প্রতি আমার কোনো ভালোবাসা নেই? অফকোর্স নট। তাহলে তো তুমি আমাদের যন্ত্রণাটা বুঝতে। এই যে চাচা তোমার পাশে বসে আছে, তুমি কি তার কথা কখনো বোঝার চেষ্টা করেছো? আরে বাবা, তোরা ভাই বোন কথা বলছিস, তোরা বল না। কি বলে আমাকে আবার এর মধ্যে টানছিস কেন? শোন মেরিন, আমি বুঝতে পারছি যে মারফির বিয়েটা তুই ঠিক মেনে নিতে পারছিস না। হয়তো এই বাড়ির অনেকেই তোর মতো এই জিনিসটা মেনে নিতে পারছে না, কিন্তু এভাবে রিয়্যাক্ট করা কিন্তু তোর ঠিক হচ্ছে না। যদি মামুনি বিষয়টা জানতে পারে, তাহলে কিন্তু তোর সমস্যা হবে। এক্সকিউজ মি, সমস্যা হবে? কি সমস্যা হবে? আমাকে বাড়ি থেকে বের করে দেবে? জোয়ারদার ফ্যামিলির প্রপার্টি থেকে আমাকে বঞ্চিত করবে? আচ্ছা, তোমরা কি কিছু প্রপার্টি পাবে? আজ তো আপনার একমাত্র মেয়ের বিয়ে, আজ আপনার খুশির দিন। আপনার তো আনন্দে থাকার কথা, এনজয়। তোকে দেখে মনটা খুব ভালো হয়ে গেল। খুব সুন্দর লাগছে মা, তোকে খুব সুন্দর লাগছে। বাবা কোথায় মা? আচ্ছা, সাডেনলি
আপনি আবার কেন আপনার মেয়ের বিয়ে বাড়িতে দিতে রাজি হয়েছেন? জোয়ারদার ফ্যামিলির অনেক টাকা আছে তাই? শোনো বাবা, ওখানে যে সুন্দরভাবে কথা বলবে, উলট পালট কিছু করবে না, ঠিক আছে? মনে থাকবে।